এই সরকারের এখন উচিত একটা সুষ্ঠু তদন্ত করা। এই পুলিশগুলো যে মারা গেল, অনেকে ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটু জানা দরকার। কারণ আমাদের পুলিশ ভাইরা কারো ভাই, কারো বাবা, কারো না কারো আত্মীয় স্বজন আমাদের ঘরের ভিতরে আছে। তো তারাও কিন্তু মোরালি কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু তাদের কিন্তু ওই শক্তিটা কিন্তু ফিরে আসেনি তাদের ভিতরে। কিন্তু তারা কিন্তু এখনও কোনো কাজকর্ম করতে গেলে তারা কিন্তু ফিয়ারে থাকে। যে এখনও দেখা যায় কিছু কিছু জায়গায় যদি কোথাও ধরেন কোনো রেড দিতে যায় বা কোথাও যে কোনো ইনভেস্ট করতে যায়, তার ফিয়ার থাকে, তাদেরকেও ইনডাইরেক্টলি কিন্তু একটা ফিয়ার দেওয়া হয় এবং তাদেরকে মনে করে দেওয়া হয় যে জুলাই আন্দোলনের কথা মনে করেন। ওই চিন্তা করে আপনারা আপনাদের যে বিহেভিয়ার, যেটা আপনাদের যেটা তদন্ত, যেটা সেইভাবে চিন্তা ভাবনা করে করবেন। আগের পুলিশ আর সেই পুলিশ অনেক তফাৎ আছে, এগুলো শুনেছি। এবং এমনও শুনেছি যে আমাদের যে সর্দা পুলিশ একাডেমি, আরও তো কতগুলো পুলিশ একাডেমি আছে, ওই টাইমে যারা ঢাকায় যারা ডিউটিতে ছিল তারা অনেকে ওখানে চলে গেছে ওদিকে পোস্টিংয়ে। তারাও কিন্তু এখন কিন্তু ফিয়ারে থাকে কিন্তু, যে কোন সময় তারা না যেন অ্যারেস্ট হয়ে যায়। এখন অ্যারেস্ট তো কেউ যদি অন্যায় করে, যদি দোষী হয়, অ্যারেস্ট হতেই পারে, কিন্তু ইনোসেন্ট লাইভস, ইনোসেন্ট মানুষও কিন্তু আপনার তার সঙ্গে সঙ্গে এবং চাকরিচ্যুত কিন্তু হয়ে যাচ্ছে। এবং অনেক ডিআইজিও কিন্তু চাকরিচ্যুত হয়েছে, কিন্তু ওএসডি হয়েছে। তো কথা যারা কিন্তু হ্যাঁ, তারা হয়তো শেখ হাসিনার টাইমে তারা বিভিন্ন ইম্পর্টেন্ট রোলে ছিল। আপনার কাছে আমার প্রশ্নটা ছিল, জুলাই থেকে আগস্ট কোন কোন ঘটনা আন্দোলনকে এক দফা ঘোষণার দিকে নিয়ে যায়? এই এক দফা ঘোষণার রাজনৈতিক তাৎপর্য দেখেন, ওই সময়টায় কোটা মুভমেন্টের সঙ্গে যারা সুশীল সমাজ, তারপরে আমাদের যেমন বিভিন্ন টিচার স্টুডেন্টস বলেন, তারপরে আপনার বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, বিভিন্ন মহলের সবাই কিন্তু ওখানে হাত মিলিয়েছিল একসঙ্গে। তো সবাই কিন্তু তখন সাধুবাদ জানিয়েছিল। তো সেই সাধুবাদ জানানোর কারণেই কিন্তু আপনার কিন্তু এটা সাকসেসফুল হয়েছিল। তার সঙ্গে বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, বিএনপির ওখানে অবশ্যই ওখানে হাত ছিল। বিএনপি সঙ্গে হাত না মিলালে হয়তো এতটা সাকসেসফুল হতে পারতো না। অন্যান্য পলিটিক্যাল দলরাও ছিল। তো সেই হিসাবে আমি বলবো যে জুলাইতে এই মুভমেন্টটা যদি না করতো, কারণ দেখেন যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা ফেসিস্ট, যদি ফেসিস্ট হয়ে থাকে একটা প্রপার একটা বিচার হওয়া উচিত, প্রপার শাস্তি তার, যেটা যেমন ধরেন বিভিন্ন কোর্টে এখন মামলা মোকদ্দমা আছে।